আবু আলম মোহাম্মদ শহীদ খান যে প্রশ্নটি করেছিলাম রনি ভাইকে যে আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী জুলাই থেকে আগস্টে কি করেছে, এটি তো জাতিসংঘের রিপোর্টে বিস্তারিতভাবে এসেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে। এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পেতে পারে কি না, এটি কি জনগণ ঠিক করবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো, যদি রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সেটি জনগণ ঠিক করবে। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিনা বা সরকার করতে চায় কিনা, সরকার করতে চাইলে তো করতে পারে, এটা তো জাস্ট একটা ইনস্ট্রাকশনের মতো। ওই একটা এক্সিকিউটিভ অর্ডার দিবেন, আপনি নিষিদ্ধ হয়ে গেল। এর মধ্যে ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের শেষের দিকে তারা জামাতকে নিষিদ্ধ করেছিল এবং নিষিদ্ধ অবস্থায় কিন্তু জামাত আন্দোলনে ছিল। নিষিদ্ধ যে ওই যে চিঠিটা, ওটা উইথড্র করতে হয়নি, আন্দোলনে ছিল এবং অনেক তাদের দিয়েছে। এবং রনি তো পুরোপুরি বললেন যে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের রোকন যে 24,000 থেকে 2 লাখ হয়ে গেছে নিষিদ্ধ করার পরে। হিজবুত তাহির নামে একটা দল নিষিদ্ধ আছে এখন এখানে। হিজবুত তাহিরের অনেক সক্ষমতা আমরা দেখি, অনেক পোস্টার ছেয়ে গেছে, পোস্টারে অনেক বড় বড় পতাকা নিয়ে অনেক তরুণকে আমরা মিছিল করতে দেখেছি, আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। সুতরাং নিষিদ্ধের রাজনীতি আসলে কোনো ফল দেয় না, এটা প্রমাণও আছে। নিষিদ্ধ করে কারো বীজ নষ্ট করা যায় না এবং নিষিদ্ধ করলে আরও ভিতরে ভিতরে শক্তিশালী হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়, একটা প্রতিবাদ সৃষ্টি হয় এবং ভিতরে ভিতরে কাজ করতে থাকেন। তা আপনি ওই যে 1947-এ মুসলিম লীগের কারণে এই বাংলাদেশের জন্ম আর কি, যে পূর্ববঙ্গ, যে পুরো পাকিস্তান হলো, পাকিস্তান নামে একটা দেশ হলো 1947। 48-এই চিৎ ধরে গেল ভাষার প্রশ্নে। 52-তে মানুষ রক্ত দিল ভাষার জন্য। 54-এ এসে তো নির্বাচনে পুরোপুরি লোপাট হয়ে গেল, মাত্র 6 বছর। এবং তারপরে এই মুসলিম লীগ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বা বাংলাদেশের যে জাতীয়তাবাদী আন্দোলন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদেরকে যে শোষণ করা হচ্ছে, এর বিরুদ্ধে যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, এটার সাথে থাকতে পারেনি এবং নাই। মুসলিম লীগের এখন হয়তো 2-3টে ফ্র্যাকশন আছে। আমাকে জিজ্ঞেস করলে আমি ওদের 2-4টা নেতারও নাম বলতে পারবো না। 1-2 জনের কথা রনি সাহেব হয়তো বলতে পারবেন, যেহেতু উনি রাজনীতিতে আছেন, তাই না? একদম নাই, উধাও হয়ে গেছে। আপনি কোনো দলকে যদি নিষিদ্ধ করার দরকার নেই, আপনি আদর্শ দিয়ে, আপনার ওই যে উন্নত আদর্শ, তার চেয়ে বেটার কেন ভালোবাসে আওয়ামী লীগকে, কী জন্য আওয়ামী লীগের 35% ভোট অ্যাভারেজ। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু 48% ভোট পর্যন্ত পেয়েছে, মানে 36 থেকে 45-48, তো অ্যাভারেজ 35%। বিএনপির কাছে এরকম ভোট আছে। তা এখন আপনি এরকম বড় বড় দলকে, জামাতের কাছে কিছু ভোট আছে, সেটা ডাবল ফিগারে এখনো হয়তো পৌঁছে নাই। তা এরকম বড় বড় দলকে আপনি নিষিদ্ধ করে এটার কোনো ফল হবে না। আপনাকে যে পদ্ধতি, আমরা চিৎকার করে হইচই করে 32 নম্বরে বুলডোজার চালিয়েও কিন্তু আমরা এই নির্মূল করতে পারবো না। নিষিদ্ধ এবং নির্মূল কোনো পদ্ধতি না, আর কোনো ডেমোক্রেটিক পদ্ধতি না। আমার ডেমোক্রেসিতে ইনক্লুশন থাকতে হবে।